সপ্তাহের শ্রেষ্ঠ দিনটি হচ্ছে জুমার দিন। এই জুমার দিনকে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সাথে তুলনা করা হয়েছে। এই দিনটি আমাদের সকল মুসলমানের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণের। আল্লাহ তাআলা এই জুমার দিনকে এতটাই গুরুত্বপূর্ণ করেছেন যে তিনি পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার দিনের আজান দেওয়া হয় তোমরা সকলেই মসজিদে চলে আসো, তোমাদের বেচাকেনা বন্ধ করো। এরপর যখন নামাজ শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, যাতে করে তোমরা জীবিকার তালাশ করতে পারো এবং আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কারণ এদিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাকে জান্নাতে নেওয়া হয়েছে, আবার এদিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আবার কিয়ামত সংগঠিত হবে ঠিক এই দিনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে তখন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। প্রথম যে মুসল্লি আসেন তাকে একটি উট সৎকার সওয়াব দেওয়া হয়, দ্বিতীয়তে যে মসজিদে আসেন তাকে একটি গাবি সৎকার সওয়াব দেওয়া হয় এবং তৃতীয়তে যে মসজিদে আসেন তাকে একটি মুরগি সৎকার সওয়াব দেওয়া হয়। এরপর যে আসেন তাকে একটি ডিম সৎকার সওয়াব দেওয়া হয়। এরপর যখন ইমাম সাহেব খুতবার জন্য মেম্বারে দাঁড়িয়ে যান তখন তারা তাদের খাতাটি বন্ধ করে দেন এবং সওয়াব লেখা বন্ধ করে দেন। এরপর তারা মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। এ থেকেই বোঝা যায় জুমার গুরুত্ব একজন মুসলমানের জীবনে কতটা বেশি। তাই আমরা সকলেই চেষ্টা করব জুমার প্রত্যেকটি সওয়াব এবং নেয়ামত নিজের করে নিতে।